উসমান হাদি, আমার কলিজার টুকরা হাদি, উচ্চকিত কণ্ঠতার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন। আজকে তাকেও শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে, ঠিক কিনা বলো? আজকে হাসপাতালে আবার সেই হাদি পড়ে আছে। আজকে সেই হাদি আজকে এখন জানি না কি অবস্থা। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ দোয়া করতেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন, আল্লাহ যেন তার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে। এই যুবকের খুব বেশি প্রয়োজন। এই রকম যুবক থাকলে আমার মানচিত্র কেউ খাবলে খাবলে ছিঁড়বে না, ঠিক কিনা? আমারই নারীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইতে পারবে না, ঠিক কিনা? আজকে এই যুবকের বড় প্রয়োজন। পদ্মপালে যদি এমন যুবক হয়, নারায়ণপুরে যদি যুবক হয়, মতলবের ঘরে ঘরে যদি এই যুবক পয়দা হয়ে যায়, আমার বাংলা কাগজে পত্রে শুধু নয়, প্রকৃত অর্থেই হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? যার যার অবস্থান থেকে শেষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই যার যার অবস্থান। ভাই এত কঠিন না তো, এত কঠিন না। এই যে এখানে যারা টাকাওয়ালা আছেন, মোটামুটি আপনি আপনার ছেলে 3 জন বিদেশ থাকে মনে করেন, এই পর্যন্ত 3 বার ইতান আইসে গেছে দেশ। প্রতিবার আইতে ইতান একটা করে কম্বল আনে, 3 ফুটে 3 বারে 3টা করে আনলে কয়টা হয়? 9। তারা জামাই বয়ে গাও দিছে একটা, আরো রয়েছে কয়টা? 8টা কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিতে দিতে ওই সাদনিয়া লাগাই নিছে। এবারে হইতে হইতা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা না চায়, আর বউয়ের লগে কয় না গাও দিয়া যাইতাম পারতাম না রে, সবজি কম্বল গাও দিয়া যাইতাম, টেম্পার শেষ। আসলেও তো আপনি পারতেন না। আপনি তো একটা এনা গাও দিচ্ছেন জামাই বউ মিল্লা, 8টা কম্বল হ্যান্ডল লটকাই রাখছেন। কিন্তু কম্বল কোনো এমন জিনিস না যে 15-20 বছর রাখুন যায়। যদি আপনি প্যাকেট করে কয়দিন রাখা দেন, ভুসি ভুসি হয়ে যাবে, লাড়া দিলে দেখবেন কম্বল নাই। তো এটা লইয়া থাকে লাভ কি? আপনি আজকে রাতের বেলা 12টার সময় আপনার ওয়াইফরে লইয়া, আপনার বউয়েরে লইয়া একটা কম্বল বগলের নিচে লইয়া, ওই যে হগিন্নি বেডিরে উত্তর পাড়ার ভিক্ষা করে, যে বেডির জামাই নাই, যে বেডির ফুট নাই, যে বেডি পলিথিন দিয়া ঘর তুললা রাস্তার কান্দার থাহে, লেল্লিরা বাতাস এলে শীতে বইয়া থাহে, এ বেডিরে গিয়ে আপনার বউয়েরই দিয়া ডাক দেওয়ান, কই গো মর্জিনার মাইকো। তখন ডাক দিলে বেডি কই কারা ভাবি? বলে আমি না, এই তুমি তো শীতের ভিতরে জানি কেমনে ঘুমাও, তোমার কথা আটকা মনে পড়ছে, ফরান ফুটছে, এর লেগে তোমার ভাই সামনে লই আইছি। আমার ফুতে তো 9টা কম্বল আনছে, ইতান্ডি আমরা একটা এনা গাও দেই, তোমার এটা দিলাম, তুমি আমার ফুতের লেগে দোয়া করো। সুবহানাল্লাহ কইতাম না? জান্নাত বিচারতেন কি মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ান লাগে? জান্নাত দিয়ে আপনার উত্তর পাড়া হেবিডির গরম, ঠিক নি রে? এবিডি কান্দা দিছে তো জাগাত, এবিডি কান্দা কইছে আপনার ফুতাইতে আল্লাহ ভালো রাখুক। হুজুর আন্না যে দোয়া করাইছো, আর হগিন্নে বেডির দোয়া আকাশ পাতাল পার্থক্য রে। এই হগিন্নি বেডির দোয়া দো আল্লাহ কবুল কইরা লাইছে রে। যারা আল্লাহর পথে চলতে চায়, তুমি নিয়ত করে নাইমা লাইবা, সহজ করে দিব কে? তুমি আজ নিয়ত করে শো, আমি জীবনও ফজরের নামাজ কাজা করতাম না, তুমি মোবাইলে অ্যালার্ম দেওয়ান লাগতো না, কেউ তোমার ডাক দেওয়ান লাগতো না, তুমি নিয়ত করে ঘুমাও, ফজরের টাইমে তোমার এমনে এমনে ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা? তুমি তো টেরও পাইছো না আব্বা, তুমি তো নিয়তে করো না, তো তুমি আগাইবা কেমনে? এবার নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ, তারা যেমনি আমার বের দিয়া ধরলো, আমি তো আর দুর্ব্যবহারও করতাম পারি না, আমি তো আর খিচ চালাইতাম পারি না, আমরা উম্মতে না খিচ চালায়, আমি তো আর এরকম নবী না, আমি না আদর্শ নবী, সারা নবী। ওহন আমি কি করতাম? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গড়ের ফিসে দিয়া সেটা একজনে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সবাই চলেন সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না ঘরের ফিসে দিয়া নবী দিও ঘর 9 জন বিবি চারিগুল দিয়া বেড দিয়া রাখছে নবী উঠতেও পারে না ঘুমাইতেও পারে না এমন সময় ফিসে দিয়া ঘরের কেডা জানি কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা না সব আম্মারা উঠটা দিছে খালি সালামটা দিছে ঘরের ভিতরে যে 9 জন আম্মা আছি তারা দিছে দৌড় দিছে পরে ওই ফিসে যে বেড়ায় সালাম দিছে এবার দরজা দিয়ে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি আইতাম নি ঘর কয় তো আইও না তুমি ঘর ঢুকবা আবার কি অনুমতি লাগে এবারায় ঢুকছে ঢুকে সেটা কই ইয়া রাসূলুল্লাহ এই দৌড়ের আওয়াজ শুনলাম দৌড় দিল কেডা কয় তোমার আম্মারা এই আম্মারা দৌড় দিছে গেরে কয় তোমার গলা আওয়াজ শুনটা ডরাইছে ডরাইব নবী রে না ডরাইয়া ডরায় আমারে নবীজি মুস্কি হাসি দিয়া কই উমর সুবহানাল্লাহ কয় না মানুষটা কেডা নবীজি ডাক দিয়া কই উমর রে ওমর তোরে কি শুধু মহিলারা ডরায় শয়তানও তো তোরে ডরায় শয়তানে যখন দেহে নারায়ণপুর দিয়ে উমর আইতাছে শয়তানে ফদ্দ ফাল দিয়া দৌড় দিয়া লাইছে হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতাম হুদা দৌড় দিছে না দৌড়তে আছে আর যারে পায় তারে কইতে আছে আইয়ে রে সুবহানাল্লাহ কয় না রে এটার নাম কি এই মানুষটার নাম কি এই ওমর বড় সাংঘাতিক মানুষ ওমর রে দেখলে শয়তানেও ডরাইতো কাফেরারা মিটিং বইছে দারুন না দোয়ায় তৎকালীন সংসদের ভিতরে মিটিং বইয়া সবাই মিল্লা কইতে আছে ও মোহাম্মদ রে টিটকারি মারলাম গালি দিলাম রাস্তাত কাটা বিছাইলাম জাদুঘর কইলাম জিনে ধরছে কইলাম কবি কইলাম মানুষ দিন দিন কমতাছে না বাড়তাছে খালি মুসলমান দি বাড়তে আছে অহংকিতাকরণ সকলে মিল্লা মিটিং বইছে আমরা কি চেষ্টা কম করছি নি এবার আর বাসনের কপাল না হইলে আমরা কেমনে বাঁচাই রাহা এই মক্কার যুবকেরা কোরাইর যুবকেরা উমাইয়ার যুবকেরা তোরা শৈল কি রক্ত নাই রে মোহাম্মদ একটা বেড়া 360 দেবদেবীর দর্বের মুখে সুনকালি মাখাইয়া এক আল্লাহর কথা কয় তোরা যুবক বাচ্চা রইছ কি বেড দিয়া দৌড়ে আনা লাগবি যে মোহাম্মদের নাউজুবিল্লাহ কয় না রে যে মোহাম্মদের কল্যাণতে পারবা তৎকালীন জমানায় লাল উট ছিল সবচেয়ে দামি উট কয় যে মোহাম্মদের কল্যাণ বা তারে লাল উট উপহার দেওয়া হবে সবচেয়ে রাগী মানুষটার নাম হইল উমর এই বৈঠকের ভিতরে উমর আছে উমর তখন ইসলাম গ্রহণ করছে না সকলে যখন কথা কইতাছে উমরে মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ি জেগেইতেছে সকলে বুঝ যার একটা ঘটনা ঘটবো উমরে যখন সেটতে গেছে গা সেতে দেখবেন সেতলে অনেক মানুষে বেশি কথা কয় অনেক মানুষের ভিতরে দুম দইরা লায় ওই ম্যাগের আগিতে যেমন আসমানটা দুম দইরা থাকে বোঝা গেল একটা জরিয়া জইব সুবহানাল্লাহ কয় না রে হযরত ওমর আস্তে করে বাড়িয়া বাইক গেছে খেয়াল বাইক গিয়া সেরা তোর বাড়িটা লইছে লইয়া সে রাস্তা তাইছে কপালও ঘাম জমা রইছে চেহারাটা লাল চোখটি বড় বড় একজনের লগে দেখা হয়েছে উমর মেজাজ বড় খারাপ সামনে তো সরে যাও ভাই দেখি বুঝছি আপনার মন খারাপ খেয়ে লেগে মন খারাপ তোদের কন্যা কয় মোহাম্মদে কই দেখছো নি আর যা একদিন আমার না হইলে একদিন মোহাম্মদের একটা কূপ দেন কল্লাটারে দেখবা 2 টুকরা করে শরীরটাতে আলগা করে লাভ কয় মোহাম্মদের কল্লা ফরে আলগা কইর ঘর আগে সামলাও কয় ঘরও কি তো হইছে তোমার বই নেই তোমার বইন জামাইয়ে দি ইসলাম মাইন্না লাইছে তুমি রাজাকার বিচারো রাজাকার দি পুরো বিশ্ববিদ্যালয় পুরা বিশ্ববিদ্যালয় রাজাকার হইয়া গেছে গা তুমি রাজাকার হুজুর বিচারো কি হত্যা ফলাফলে দিওন ঘোষণা দেয় তুমি কি আমি কে রাজাকার ফলাফল নিজে দি রাজাকার হইতো চায় কি এক কথা কইয়া তামা করে লাইছো 17 বছরের বস্ত সেকেন্ডের ভিতরে চুরমার হয়ে গেছে
সবাই কোয়ামি কষ্ট হইতেছে সেটা দেওয়া দরকার গভীর মনোযোগ প্রথমে মনে করছিলাম বেশি দেরি করতাম না অহন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইবে সাংঘাতিক দেরি হইবে এমন আছে ফজরের আজানও দিয়ালে আলী আহমদ ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ালে আজ ঘুমায় ঘুমালে ঘুম নাই আজ এখন ঘুম মার হাবা কয় না রে রাস্তার মানুষে কয় তুমি মোহাম্মদ বিচারক কি হত্যা করে দিয়া দিয়ে আগুন জ্বলতে আছে কয় কারা এটা কয় তোমার বইনে দো কার কারা কয় তোমার বোন জামাইয়া বেড়াইয়া কয় কিতা করছে কয় তারাও তো ইসলাম মান্না লাইছে রুখ লইছিল নবীর বাড়ির দিকে রুখ ঘুরাই লাইছে গাড়ি ঘুরাইয়া রোয়ানা দিছে বোন জামাইয়ের বাদ গাড়া দিয়া দুম ধরে দেখে গুনগুন 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 করে কি জানি পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরে মোহাম্মদও তো এটা পড়তো রে তাই দিয়ে দিয়ে পড়ে ঘটনা তো সত্য বাইরে খেরিয়া শুনতে আছে আটকা কিছু না ফাল থেকে ঘরে ঢুক চালাইছে বঞ্জামে শহীদ তলে ঢুক চালাইছে উমরে যে সেতা এটা তো বঞ্জামাইয়া জানে কিন্তু বইনের গাও বাইয়ের গাও সেই রক্ত বইনের গাও তো সেই রক্ত বইনে ডরায় ঠিক কিনা ক বইনে কয় আপনি যেই বাহির করে ওইছেন আমি তো সেই বাহিরে আপনি যেই মা আমার তো সেই মা আপনি না হইলে ভাই আমি না হইলে বইনের দূরে দূর কিতা ঘটনা কিতা চোখ ফাঁক দেন কিতা চোখ ফাঁক দেন কি হতেন কিতা ঘটনা কিতা কইয়া ইয়ে তোর জামাই কয় জামাই লাগতো না আমার লগে কথা কন তোরা বিলে ইসলাম মান্না লাইছ আপনি খবরে না পাইছেন পরে ঘটনা তো ঘটছে আরো আগে আপনি আগে খবর পাইছেন না ঘটনা তো আগে গড়াই লাইছি তবে আড়াই 300টা কইয়া সেটা ইচ্ছা মতো ফিডা শুরু করছে ফিনকি দিয়া যখন বইনের শরীরের তো রক্ত বাড়ইছে বাইয়ের রক্ত বইনের রক্ত দুই রক্ত না এক রক্ত রক্ত দেখা তো রক্তে কান্দা উঠছে বইনার যেই রক্ত বাইরেরও যেই রক্ত বইনার গাও রক্ত দেখা তো কই যায় বলে না ডাক দিয়া কবন গো অবন কি পড়তেছিলি বার কইরা দে বইনা কানা এখন ধরন যেত না আমরা উজু আসেনি গোসল করছেন নি এটা ধরতে হইলে ফাঁক পবিত্র লাগে ফাঁক পবিত্র কেমনে হয় কই গোসল করে আইয়া কই দুইটা ডুব দিলে সারবনি কয় না ফরজ গোসলের নিয়ম আছে আপনি তো এটা জানেন না আইসলেন তো দুই নেট কন্যা কন্যা করতেন নিয়ম তো জানেন না ফরজ গোসল করবেন 3টা ফরজ আছে কয় কেমনে কেমনে কয় গড় গড়ার সাথে কুলি করবেন একেবারে গলার মাঝামাঝি যেন ফানি আইয়ে নাকের নরম জায়গা পর্যন্ত ফানি ডুহাই দিবেন যেন ফানি গেলে ফরান দিয়ে উঠে আর শৈলের সিফা সাফা কোনা কাঞ্চি একটা ফসম পরিমাণ জাগো সুখ নেড়া হন যাইতো না সব সুপসুপা করে ভিজাই লেবেন লুঙ্গিটা লুঙ্গি লইয়া গিয়া গোসল করে আইছে বন্যায় কয় এবার আইসে পরে ভাইয়েরা তো যখন দিছি কোরআনের আয়াতটা দেখা ভাইয়ে দেখি ঝাড় ঝাড় করে কানতে আছে কয় মোহাম্মদ এই টাইমে কই থাহে বঞ্জামাইয়ে বাড়িও কামি দিয়ে হেন দেখছে যে কন্যা কন্যা আর হইতো না নমুনাটা বাবা দৌড় দিয়া বাড়ি যাইছে আয়া কয় ঘটনা কি কয় ঘটনা কিচ্ছু না মোহাম্মদ এই সময় থাহেকো কয় নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম দারুল দারুল কয় দারুল আরকাম আরকামের গড় এনা হন আছে এই উমরে তোর বাড়িটা তো লইয়া ফতফাত ফতফাত কইরা গিয়া সেরা আরকামের ঘরের দরজার দাঁড়াইছে দরজাটা ভিতরে দিয়া বন্ধ ভিতরে সাহাবারা বইয়া বইয়া কেউ কোরআন শরীফ পড়ে কেউ হাদিস পড়ে কেউ নবীর কোরআন মুখস্থ করে হঠাৎ করে দরজাত কেটা জানি ঠাস ঠাস করে লাড়া দিছে নবীজি চমকাইয়া উঠছে কেডারে এই ঘরের ভিতরে লাড়া দিল কেডা একজনে সুহি দিয়া চাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হইয়া গেছে মক্কার বীর পুরুষ মক্কার সাহসী মানুষ উমরে খোলা তরবারি লইয়া দরজাটার ভিতরে দাঁড়াই রইছে নমুনা খারাপ তরবারি ডাত কপালও গান জমা রইছে চোখটি লাল লাল গালডি লাল লাল চোখটি বড় নমুনা খারাপ নবীজি চিন্তা করতেছে কি করন গরদ লাডি ছোড়াও নাই কোবান শুরু করলে যে ফিরাম এই সুযোগও তো নাই নবী ধুম ধরে বইয়া রইছে
নবীর আপন চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কয় না? আরেক বীর পুরুষ আমির হামজা আস্তে করে দাঁড়াইয়া কয়, নবী গো। ভাতিজা কয় না, নাম কইও কয় না, ও নবী আপনি দয়া করে আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। নবী ছাইয়া রইছে চাচার দিকে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কয়, ভাতিজা চাচা, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে রে? কয়, আব্বার কথা মনে পড়ছে। জীবনে আব্বা কয়েকদিন একটা ডাক দিতাম পারছি না, আপনারারে দেখলে আব্বার কথা ভুললা যাই। চাচায় তো বাপের জায়গাত, আপনারা যে কয়াম দরজাটা খুলেন, আপনি যদি দরজাটা খুলতেন যান, ওমরের হাতে তো বিলে তরবারি আছে, আপনি যদি খুব টুপ দিয়ালায় চাচা, আমি চাচা ফায়াম কো, আপনি যাইয়েন না। আমির হামজার ডাক দিয়া কয়, নবী আমার, আপনি খুলি অনুমতিটা দেন, আপনি টেনশন করেন না, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর আস্তে করে ঢুকবো, আর যদি মতলব খারাপ হয় খোদার কসম আমি আমির হামজা, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, ওমরের হাতের তরবারি দিয়া ওমরের দেহ থেকে কল্লা আলাদা করার ক্ষমতা রাখি। নবী, নবী আপনি আমার তো করে অনুমতি দেন, আমি দরজাটা খুললাম রে। ইসলাম কত কষ্টের ইসলাম রে আব্বা, কত কষ্টের ইসলাম। নবীজি কথা কয় না, অনুমতি দেয় না। আহারে চাচা, চাচার দিকে মায়া ভরা চেহারা নিয়ে তাকাই রইছে। আমির হামজা কয়, আপনি কুদ্দুর দয়া করে অনুমতি দেন। নবী বললেন, চাচা, ও চাচা যান, ফি আমানিল্লাহ, দরজা খুলে দেয়। আমানত কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে রে আব্বা কোনোদিন এই আমানতের খেয়ানত হয় না। আল্লাহর নবী কয়, চাচা, ও চাচা যান, দরজা খুলে দেন, ফি আমানিল্লাহ, আপনি আল্লাহর হাতে উড়াই দিলাম। আমির হামজা দরজার কাছে গেল, দরজার কাছে গিয়া বিসমিল্লাহ কয়া দরজাটা খুলছে। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলছি দেখি উমর দাঁড়াই রইছে, আমি দরজার মাঝামাঝি দাঁড়াইছি, যেন আমার ধাক্কা না দিয়া যেন ঢুকতো না পারে। যা করার আমি করাম, মদিনা মক্কার মুসলমানের গায়ে আঘাত পড়তে দেব না। আমার ভাতিজার গায়ে আঘাত পড়বে, আমি দেব না। আমির হামজা মাঝামাঝি দাঁড়াই রইছে, আমির হামজা না লড়লে উমরে ঢুকতে পারতাছে না। আমির হামজাকে আমি টেস্ট করতেছি মতি গতি কিরকম। আমি দাঁড়াইয়া উমর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি সামনের চুল্লিতে টপ টপ করে পানি পড়ে। আমি দেখা বুঝ জ্বালাইছি রে, আমার মনে হইল চুলের পানি পড়ে না, আমার মনে হইল ওমরের গোনাগুলা যেন ঝইরা ঝইরা পড়তেছে। চোখের পায়ে ওই কপালের পানি পড়ে না, গোনাগুলা যেন ঝইরা ঝইরা পড়তেছে। আমি বুঝা গেছি ঘটনা ঘইটা গেছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আমি বললাম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে ওমর আপনাকে স্বাগতম। আমি পাশ পেশে দাঁড়ালাম, ওমর ভিতরে ঢুকলেন। নবী ওমর রে দেখা আল্লাহু আকবার কইয়া লাভ দিয়া নবী দাঁড়াই গেছে। ওমরও দাঁড়াই রইছে, নবী লাভ দিয়া দাঁড়াইয়া, নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, চাদরটা নবী বিছাই দিছে। সুবহানাল্লাহ কইলা। হযরত ওমর আস্তে করে নুইয়া চাদরটারে তুইল্লা জারা দিয়া চোখে লাগাইছে, মুখে চুমা দিছে, নবীর গাও ফড়াই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর খারাপ, এত খারাপ না। তো জাহানের বাদশা নবীর চাদরে বসবে, ওমরে তো খারাপ মানুষ না গো নবী। নবী বসে পড়লেন,
ওমর চাদরে বসলেন না, নবীর সামনে নামাজের মতো হাঁটু ভেঙ্গে বসলেন। দুই জায়গায় নবী গায়ের চাদর বিছাইছিল, এই জায়গায় উমরের জন্য, আর এক জায়গায় দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী বসে পড়লেন। ওমর মাথাটা নিচু করে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে নবীজির সামনে বসলেন। ওই যে লম্বা তরবারিটা ছিল নবীর কদম মুবারকের উপরে লম্বা করে রাখলেন। নবীর পায়ের ভিতরে হাত দিয়ে ওমর সামনাসামনি বসলেন। সুবহানাল্লাহ কয় না? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ অবশ্যই সত্য। কয় আল্লাহ যে একজনের কথা কন, এ আল্লাহ কি সত্য না? কয় হ। কয় রাত্রা দেন। নবীজি হাতটা দিছে, ওমরে সুমা খাইয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। আর দেরি কইরেন না গো নবী, আমি ওমরে কলমা পড়াইয়া মুখস্থ করা এই মুসলমান বানাই দেন। নবী পড়াই দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমর নবীজির হাতটাতে ধরলেন, ধইরা কয়, আপনি তো সত্য নবী। কয় অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ তো সত্য। কয় হ আল্লাহ সত্য। কয় আল্লাহ যদি এক আল্লাহ হয়, আর আপনি যদি সত্য নবী হবেন, তাইলে আমরা ঘরের ভিতরে কি এর ইসলাম? আসেন বাইরে যাই। সুবহানাল্লাহ কয় না? নবীজি কই, উমর ফাগলামি কইরো না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। সময় হইছে না রে উমর, আমরা দিন আইব, আমরা বাইরে যাই। আয় ছেলে, আয় আয় ছেলে, আয় তারে বসন্ত তোরে, আপনার সামনে তুরটা আপনি কি করছেন? বইয়ে বইয়ে আনো তারে। এটা কি মাহফিল? কি মনোদল আইব, মনোদল যাইব? তার মামুর বাড়ি এটা। একটা লোক উঠবেন তো তখন চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে। কি যেমন তেমন হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও উঠেতে। আমিন কর। নবীজি কয়, দিন আইব রে উমর, দিন আইব, অহনো সময় হইছে না, ধৈর্য ধর। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। অহন কিছু কইরা পারতাম না রে উমর, বইয়া থাক, দিন আইব। উমরে মুস্কি হাসি দিয়া কয়, দিন আইয়া পড়ছে। আগিরা দিন আর নাই, আগের দিন আর নাই, দিন আইয়া পড়ছে। কথায় কথায় হুজুরারে মঞ্চেতে নামাই দিবা, কথায় কথায় চাকরি খাইয়া লাইবা, কথায় কথায় কোরআনের মাহফিল থেকে মাইক কেড়ে নেবা। আগের দিন আর না। সবাই কনা আমি ফলাফেনে ঢাকার শাহবাগে মিছিল দিছিল না, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আজকে মাহফিল থেকে বলতে চাই, আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, মিম্বারের মাইক কেড়ে নিয়েছো। সেদিন বলেছিলে কথায় কথায় মিম্বার ছাড়, আজকে বলতে চাই মিম্বার কি তোর বাপ দাদা। এই মেম্বারের প্রকৃত মালিক হচ্ছে আলেম ওলামা, ঠিক কিনা কও? মানে কোরআনের কথা হবে, তোমার পক্ষে গেলে বালা, বিপক্ষে গেলে আর বালা না। এত বালার দরকারও নাই, এটা সময় নাই আর, ঠিক নি রে? হয়তো তোমার কয় আইয়া পড়ছে টাইম, সময় আইয়া পড়ছে,
সময় আর নাই। আপনি যে কইছিলেন সময় আইব, সময় তো আইয়ে পড়ছে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা কি হয়েছে তোমার? বোকা কোথায়? এই দোকানদার আরো কাছে দোকান দিয়েন তো দেখবেন ভালো হইব। সরষে আপনার আমরা ওইদিকে দরকার নেই, কথা শুনের মন দিয়া। এই দেখছ, এই দেখছ, এই ছেলেরা বসন্ত সবাই কনামি মুসলমান, গভীর মনোযোগ। হযরত ওমর কয়দিন আইয়া পড়ছে, দিন আগিলা দিন আর নাই। আমরা মাইনরিটি না মেজরিটি? এখন ওমর ইসলাম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ কয় না? এখন ওমর মুসলমান। এমন কলজাওয়ালা বেড়াইত নাই যে ওমরের সামনে দাঁড়াইতে পারে। আইয়েন নবীজি কাও থারো না, কি ফাগলামি শুরু করছ? কয় ফাগলামির কি দেখছেন, ফাগলামি মাত্র শুরু। যাইব ফলাফাইন আছে হলো সবাই কনামে। আপনারা যারা ঝগড়া করতেছেন ঝগড়া থামান, সবাই কনামে। ঠিক আছে, হয়েছে, থামছে। মুসলমান মন দিয়ে শোনো। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ। নবীজি কই ওমর পাগলামি কইরো না। পাগলামির কি দেখছেন, পাগলামি মাত্র শুরু। ওমর এবার দুই দলে লোক ভাগ করাইছে। দুই দল বার কইরা চলেন আমরা কাবা ঘরের সামনে যাব। লেফট রাইট কইরা দুই দল কাবা ঘরের দিকে যাইতেছে। আর এই মুরাল লগে বালু উঠতেছে, যে মনে হয় যেমন ধুলির ঝড় যাইতে আছে। যখন একবারে কাবার সামনে গিয়া ওমরে চিৎকার করে সূরার গান দিছে, লিল্লাহে তাকবীর। পুরা মক্কা কাঁপ দিয়ে উঠছে। আরে ডরে ঘরের ভিতরে আল্লাহর কথা কয় না, আর আজ আল্লাহ কইয়া সিল্লান দিয়া লাইছে রে। কেন এটা? এ আবু জেহেল যে হেতে আসিল গড়, হেতে ফাল দিয়া চাদর টানতে টানতে বাড়ি আইছে। আইয়া সেরা এই ঘরের কোনাটাতে খেরুইয়া দেহে যে এই কয়জন এমনি স্লোগান দিতে আছে। আর হজরত উমরে একটা তরবারি খাড়া করাইয়া গাই দিয়া কাবা ঘরটা এমনি হালান দিয়া এমনি সিনাটা টান টান কইরা হজরত উমরে সুবহানাল্লাহ কয় না? আবু জেহেলে বাড়িয়া নজর পড়ছে উমরের। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম নজর পড়ছে কার দিকে? তো এই যে ক্যাডারে কইয়া যে দৌড় দিছি, এই উমরে দেখে সে এমন হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোটা গন্ধ ছুটে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আর অজ্ঞায় না ওমরে কয় অজ্ঞাও না কে রে? কয় ডর করে। তুই তোর বাড়ি খুললা দাঁড়াই রইছ। কয় ডর করলে হেগুল থাও, হেগুলাইও না। আর আইতা যদি মন্ডায় কয় তিনজনের তে বিদায় লইয়া আইও, তোমার আম্মারে কইও ফুদ দেখলে দেখা দিত, এবিডি কোনো তোমারে আর ফেরত পাইত না। আইতা যদি মন্ডায় কয় তোমার আম্মার তে বিদায় লইয়া আইও, এবিডি কোনো আর তোমারে ফেরত পাইত না। তোমার বউয়ের কই একটা সাদা শাড়ি ফিন্দা লাইতো, তুমি কোনো আর বাবির কাছে ফিরা যাইতা না। বাচ্চা কাচ্চারিরে কই আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তোমারে আর পাইবে না। এই কথা তিনটার ওজন কুদ্দুরা রে? এই কথার ওজন কুদ্দুরা তিনটা? মারে কইও চাইলে চাইয়া দিত, ফুতার ফাইতো না। বাবিরে কও সাদা শাড়ি ফিন্দা লাইতো, তুমি আর ফিরত যাইতা না। আর ফুতাইত্রে কো আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তোমারে আর পাবে না। তিনটা কথা, কত দামি কথা, কত বৈপ্লবিক পরিবর্তন। ওমর আর আবু জেহেল আর আগায় না, ডাক দিয়া কয় ওমর রে, ওমর তুই না কল্যাণতি গেলি, এরপরে কি কারবার করছে মাইরি দেওয়া তো শুনছি না কিচ্ছু। কয় শুনবা কি? তা কল্লা তো আনতাম গেছলামে,
কয় তো তোর বাড়ি নিসলি না, কয় এই দিয়ে লইয়া গেছলাম, কয় তোর বাড়িও নিসলাম, কল্লাও আনতাম গেছলাম, কয় তো এরপরে কি তো হইছে, তুই যখন লিল্লাহে তাকবীর কস, তুই দিয়ে আল্লাহু আকবার কস, তুই না গেলি আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে, কয় গেছলাম সত্য, তোর বাড়িও লইয়া গেছলাম, গিয়া দেখি আমার তার কি তরবারি, এর সে একটা বড় তরবারি লইয়া আমার নবী বৈশা রইছে। আবু জাহেল কয় থেকে ভিতরে ভিতরে তরবারি বানাই লাইছে, কয় হয়টা সাংঘাতিক একটা তরবারি, কয় তরবারি তুই কে ফাইছে কো মোহাম্মদে, আমারও তো চিন্তা কই ফাইছে, কয় তো তুই কিতা করছ, আমি যখন গিয়া বইছি আল্লাহ নবী তরবারিটা আমার কান্দ রাখছে, তরবারিটা কান্দ রাখনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। নবীজি তরবারিটা কান্দ রাখছে, আর লগে লগে আমি ওমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় উমাই মোহাম্মদ এই তরবারি ফাইছে কয়টা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। সবাই কনামি, জোরে কনামি। ও মুসলমান মন দিয়ে শুনো, ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘইটা গেল। এখন আর কথায় কথায় ধমক দেয় না, এখন আর কথায় কথায় কেউ চোখ রাঙ্গায় না। তারপরও মদিনার মানুষেরা থেমে থাকে নাই। আমি তো সেই উমরের কথা বলছিলাম, যেই উমর আবু বকরের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের না? কষ্টের সময় হয়েছে, আর সামান্য একটু মার হাওয়া খায়। তুই রাইতে ঘুমাস কেমনে? তুই 2 ঘন্টা হয়েছে না, আবার ফাঁসাবার কাম লাগে। শান্তা তুললে চিকিৎসা করার দরকার। আমিন বলো, জুড়ে বলো। এই উমর, ওই যে উমরে বৈপ্লবিক পরিবর্তন করছে, নবীজি নাই। নবীর ইন্তেকাল, এই কথা বলো, নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবীর ইসলামের প্রথম খলিফা হইছে। ওনার লকব হইল খলিফাতুর রাসূল। ওলামায়ে কেরাম বুঝবেন, সবাই হইল খলিফাতুল মুসলিমিন, শুধু আবু বকর হইল খলিফাতুর রাসূল, কারণ রাসূল ওনারে নির্বাচন করে গেছে। আর বাকি 3 জন উমর, উসমান, আলী, তারারে নির্বাচন করছে মুসলমানেরা, ঠিক কিনা? হযরত উমর, লম্বা কথা না রে ভাই, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইন্তেকালের পরে সবাই মিল্লা ওনারে খলিফা বানাইছে। শুনো, আজকে আমরা তো নেতা হইতো চাই, খালি মানছে রুচি থাকতো না, নেতার রুচি থাকতো না। উমরেও নেতা, তোমরাও নেতা হইতে চাও, নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছুরটাতে আতলারে, আরেকতে সিটাগাঙ্গের তাইয়া আন্দাজে তো টিপ টিপ বৃষ্টি পড়ে, মাঝে মাঝে বিজলি চমকায়। তার ছবির ভিতরে যখন বিজলি পড়ছে, তে আটকা চিল্লান দিয়া বেহুশ হইয়া লুলমুল ছেড়া দিছে। বাজারের দারোয়ানে দৌড়াইয়া দেহেতে ফেনা ছুটটা গেছে গাতার, পানি টানি ডাইল্লা তারে হুশ করছে। কি দেখে বেহুশ হইলেন? কয় গাছ উঠা কেডা জানি হাত লারে। আমরা দি 35 বছর এখনো চাকরি করি, আমি দি দারোয়ান এখনো 35 বছর, জীবনে কোনো জিনফেদ দেখলাম না। আজ যে আপনি আইয়া করতে দেখে লাইলেন, কয় না হইলে টর্চ লাইট চাও না, টর্চ লাইট টিপ দিয়া দেহে আমরাতে গাছ উঠতে হাত লারে। শুভেচ্ছা, শুভেচ্ছা। তোর থেকে ওই শুভেচ্ছা খুঁজছে। নির্বাচনের খবর নাই, তা আগের থেকে হাত লাড়তে আছে। আর উমরে হগলে মিল্লা বের দিয়ে গিয়া ধরছে, আবু বকর নাই, নবীজি নাই। আপনি কইলাম আমরা নেতা হইবেন, আপনি আমরা প্রেসিডেন্ট হইবেন। উমর কয় মাপ চাই। কি বুঝলা? মাপ চাই।
আমার নেতা লাগতো না রে, আমার প্রেসিডেন্ট লাগতো না। আমি কি নেতা হইতাম চাইছিলাম নিরে, চাইনি রে। তোরা আমার ইয়া কেড়ে দর্শক। আমার আম্মায় যদি আমার জন্ম না দিত তাইলে দরজা তোর আর আমার ইয়া ধরতে পারলি না। হইল আমি কেড়ে শিয়াল কুকুর হইলাম না, আমি রাস্তাত ফইরা থাকতাম, এটা এক ভালো আছি। আমি রাস্তার যদি ফইরা থাকতাম এটা এক ভালো ছিল। আমারে যে আম্মায় জন্ম দিল মানুষ হইলাম, আল্লাহ গিয়ে তো তোমরা আমারে খলিফা বানাইতা চাও। আমি তো নেতা হইতাম চাই না রে, তোরা আমারে মেহনত করাইস না, আমি খলিফা হইতাম না। আপনি হইতেন না কে রেখে আর হইব। ওমরে কান দেওয়ার কয়, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমারে যদি ডাক দেয়া কয়, আল্লাহ ওনারে সাইরেন না, আটকান, কথা আছে, কুত্তায় বিচার দিব আল্লাহর কাছে। আল্লাহ ও, আমি কুত্তা উমরের দেশে বাস করতাম, ওমরের শাসন আমলে আমি না খাইয়া মারা গেছিলাম, আমি জবাব চাই। এবার আই কি তা করছে কইতো কুত্তা কুত্তা। আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায়, মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, মানুষ মানুষ আছে কত কষ্টে মানবেতর জীবনযাপন করে। আর তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, টেহা জমাইয়া ইয়া সে সুইস ব্যাংকে টেহা রাখো, মালয়েশিয়া গিয়া বাড়ি করো, কানাডা দিয়া বাড়ি করো। আল্লাহ তো হে আল্লাহ, তুমি তো আল্লাহর এখনো চিনছয় না। ধরে 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 না, ধরলে আল্লাহ ওখানে এবার একখানো, হে বিডি একখানো, টেহা আর একখানো, তো লাভ কি? লাভ রইল কি তারে আপ্পা? এতে তো আমার রিক্সাওয়ালা বালা, তা সারাদিন রিক্সা চালাইয়া যখন খাইতো বল, তার বউয়ে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, সুবহানাল্লাহ কয় না? তে না রাজা, তুমি কি আর রাজা? তে ভাত খায়, তার বউয়ে এ বাতাস করে, তে কচ্চর করে কামড় দিয়া, হুটকি বর্তা দিয়া, মুলা এই দেশি মূলা দিয়া সুইরা লাইতে আছে। তে খাইতো গিয়া বইছে, শরীরটা গাম দিছে, এবিডি আবার আসল দিয়া মাথাটা মুচ্ছা দেয়, কয় সারাদিন তো রিক্সা চালান, কুদুর হুতেন, আপনার কুদুর বাতাস করি, অল্প কুদুর ঘুমাইলাম, তুমি নিরাজা, তোমার বউ এক গুল, তুমি এক গুল, টেহার এক গুল। এরপর তো নাইয়া সিফা দিয়া রয়েছে না, কম্বাল ধৈরালা। আমরা রিক্সাওয়ালা দি কি আরামে আছে রে, তেদি শাহিয়ালান বউয়ে বাতাস করে, এতে বেড়াইতের মতো নাক ডেকে ঘুমায়। তোমার বউয়ে বাতাস করবো দূরের কথা, বাতরাও তো বাইরা দেয় না, ভাত বাইরা দেয় তোমার কাজের মাইয়া। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে ফরতাছে, দইরা বইয়া মাত্র শুরু হইতে আছে রে। আচ্ছা কি যে কেমন যাইব রে, নমুনা সাংঘাতিক খারাপ লক্ষণ দইরা লাইছে রে। হযরত কথা মনে আছে নি রে, সকলে মিল্লা ওমরে খলিফা বানাইছে। আবার শুক্রবারে জমা ফরাইব খলিফায়, জাতীয় মসজিদে খলিফায় জমা ফরাইব, খুতবা দিব। আজান হইছে, সকলে মসজিদে ঢুকছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব পইরা সাহাবারা লাইন ধরে বইয়া রইছে, খলিফার খবর নাই। এবার নামাজ পড়াইতো হনো আইয়া না, হাবলা দর করি নাই। সকলে বেড়ার ফাহে দিয়া চাইয়া দেহে সূর্য আইল্লা জাগিয়েতে আছে, অহনো দিয়া বেড়া আইয়া না। মুরব্বীরা কয় জারি, একজনে দৌড় দিয়া যা, চাচ্ছেন বেড়ার কোনো বিপদ আপদ নাকি। এক ফলাই দিছে দৌড়, দৌড়তে 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 ওমরের বাড়ির গাড়াত গিয়া দেহে ওমরে বালুর উফরে রইদের মধ্যে দুপুরবেলা বইয়া রইছে, ফিটটা ফুইরা তামা তামা হইয়া গেছে, কপালও ঘাম জমা রইছে, কিতা জানি বিছাই রাখছে। মাইদা মাইদা হাত দিয়া চায়, যুবকে গিয়া সালাম দিছে, ইয়া আমিরাল, আসসালামু আলাইকুম, ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের আমির, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা। আপনি দিয়ে হলো মসজিদও যান না, সবাই দিয়ে আমরা নামাজ পড়ে বইয়া রইছি, মুরব্বীরা আমারে ফাড়াইছে, কয় বাবা দৌড় দিয়া যাও। আমি তো যাইতাম লইছিলাম আরও আগে, আমার পাঞ্জাবিটা গাও দিতাম লইছি, পরে চাইয়া দিহি পাঞ্জাবিটা ময়লা হইয়া রইছে। আর যা শুক্রবার জুমার দিন, গরিবের জন্য হজের দিন,
আমি কেমনে রে বয়লা পাঞ্জাবিটা গাও দিয়ে আল্লাহর লগে দেখা করতাম। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মতলবের মানুষ, পদ্মপালের মানুষ, নামাজ যখন পড়বা এমনভাবে পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমার দিকে চাইয়া রইছে। কেমনে রে কেমনে পয়লা পাঞ্জাবিটা গাও দিয়া কেমনে রে আল্লাহর লগে দেখা করতাম, শরম করে রে। এর লেগে পাঞ্জাবিটা দুইয়া দিছি, উগাইতে কুদুর দেরি হইছে, তুই গিয়া আইতে আসি, রেডি হইয়া গেছি। ওমরে পাঞ্জাবি গাও দিয়া দিছে, দৌড় দিয়া দরজা দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। দুইটা ভাগ হয়ে গেছে। মাইদে দিয়ে ওমরে মাথাটা নোয়াই আটতে আছে, আটতে আটতে মিম্বারের কাছে গিয়া মিম্বারটার উপরে উঠছে, ওই সিঁড়িটির উপরে উঠছে, ওইটা সেটা আবার সালাম দিছে। এখন খুতবা দিব, আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর যখন শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি, এক ফলায় ফাল দিয়া ইয়া আমিরাল মুমিনিন, খুতবা বন্ধ করে। কোন উমর? যেই উমরটা দেখলে শয়তান, যেই উমরটা দেখে আবু জেহেল হার্ট ব্রেক করছিল, যে উমরের সামনে দাঁড়ানোর সাহস পায় না কেউ। এই উমরের দাম সামনে একটা যুবক দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা বন্ধ করেন, আপনি এখন খুতবা দেবেন না, আপনার কাছে আমাদের একটা জানার বিষয় আছে। যতক্ষণ আপনি প্রশ্নের জবাব না দিতে পারবেন মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। ইসলাম। ওমর মাথাটা নোয়া দাঁড়াই রইছে, কি প্রশ্ন? যুবকে কয়, খুব খেয়াল চিকন কথা, কয়দিন আগে সরকারের তহবিল থেকে আমরা সবাই পাঞ্জাবির কাপড় পাইছি, নিশ্চয়ই আপনিও পাইছেন, আপনার গাও তো নতুন কাপড়টাই দেখা যায়, আমরাও কাপড় পাইছি। খেয়াল করে দেখলাম আমাদের কারো পাঞ্জাবি হাঁটুর নিচে বেশি দূর নামে নাই, কিন্তু আপনারটা দেখলাম ওখানে নালা পর্যন্ত নামা গেছে। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় আপনি বেশি নিছেন। কাপড় বেশি পাইলেন কই, আগে এইটার জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা কেউ খুতবা শুনব না। কি বুঝলেন? ইসলাম কারে কয় পারবেন নি? এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে এই কথা কইতেন পারবে? এবার কয় হুজুর টেম্পার নাই, টেম্পার তো নাই, বুড়ো হইয়া গেছে, কত জুয়ান থাকতেও পারতেন না। পারবেন? মন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, ও মন্ত্রী সাহেব আপনি দিন নির্বাচনের আগে বিরাট কুত্তা ঘুমাইতো, খদ্দরের পাঞ্জাবি গাউতি হাঁটতেন, ওখান কি হ্যাঁ আপনি নমুনা কিতে হয় শরীরটা দিফুন ফিন্নে বানাই লিছেন, করবার কি? দেখবেন আপনি খেয়ে বলার মতো অধিকার নাই। কই ফেলেন টাকা? বউয়ের গাড়ি, নিজের গাড়ি, ফুতের গাড়ি, এক এক শুটের দাম কত, কয়টা পাঞ্জাবি, কয়টা প্যান্ট, কয়টা কুট আপনি নিজেও জানেন না। পাইলেন কই টাকা? একজন মন্ত্রী বাংলাদেশে কয় টাকা বেতন পায়? কিন্তু আমরা অধিকার নাই জিজ্ঞেস করার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবী থাকলে উমর নবী হইতো, ওই উমরের সামনে দাঁড়ায় যুবক তরবারি উঠাইয়া কয় আগে খুতবার আগে জবাব দেবেন, নাইলে আপনার খুতবা আমরা শুনবো না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহস, কত বড় কলজা! ইসলাম কারে কয়? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, একটা শব্দ করে না, একটা কথা কয় না। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর কাঁদতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ, ওই মসজিদের ভিতরে আছে। ছেলেটা আবার দাঁড়াইছে, আসসালামু আলাইকুম। চিনছেন না আমারে সবাই? আমি উমরের বড় ছেলে, খলিফার বড় ছেলে। কয় তোমার কি কথা? কয় আব্বার ব্যাপারে একটা কথা কইতাম। কয় কি কথা? কয় আব্বা কাপড় চুরি করে নাই। কয় সাফাই গাইও না। বাপের কথা তো ফুতে কইবে, তোমার কথা আমরা শোনার জন্য প্রস্তুত না। পাঞ্জাবির কাপড় ফাইলো কইডা আগে কও, সুর না সুর আমরা তো বুঝাম।
কাপড় পাইছে কই তোমার আব্বা? আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করে নাই, আমার আব্বাই মানুষ না। একদিনের কথা শোনো, আমার ভাইয়েরা একদিন কানতেছে ফিন্নি খাওয়ার জন্য, পায়েস খাওয়ার জন্য। আব্বাই যখন বাইতাইছে, আম্মাই কয় এতান্ডি তো কানতে কানতে ঘুমাইছে, পায়েস খাইতো চায়। আমি তো দিতাম পারছি না, আমি কইছি আপনি আইলে বুঝাইয়া কয়াম। এতান্ডির লেগে কোথাও পায়েসের লাইন কইরেন। আচ্ছা দেখি কি করণ যায়। পরের দিন গেছে ওই কোষাগারের কাছে, কোষাধ্যক্ষ যিনি, রাষ্ট্রীয় রাজস্ব তহবিল যেখানে, ওইখানে গিয়ে একটা দরখাস্ত লেখছে ওমর আমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেন। যার কাছে দরখাস্ত দিছে হেবারায় নিচে দিয়া লেখা দিছে, আপনি যে সামনের 1 মাস বাঁচবেন গ্যারান্টি দেন। ইসলাম কারে কয় রে ইসলাম? আমরাও মুসলমান, তারাও মুসলমান। প্রেসিডেন্টে কয় আমার 1 মাসের অগ্রিম বেতন দেন, কর্মচারীও কয় দিতে আমার আপত্তি নাই, তবে যে আপনি 1 মাস যে বাঁচবেন এটা একটা গ্যারান্টি লেখা দেন একটু। আমার চোখের পানি ছেড়ে দিলেন, কয় না আমি তো গ্যারান্টি দিতাম পারতাম না, কত দামি বেতনও দিতাম পারতাম না, অগ্রিম বেতন দিয়া জরিফানা দিব কারা? আপনি যে সামনের দিকে 1 মাস খলিফা থাকবেন কারা কইছে? মদিনার তারা যদি না মানে আপনি তো বাদ যাইবেন, সুতরাং আপনার যে 1 মাসের বেতন দেওয়া যাবে না। আমার আব্বা হেই আব্বারে যে 1 মাসের অগ্রিম বেতন চাইও পাইছে না। এত কথা কইও না, তোমার আব্বা কাপড় পাইছে কই পারলে কও। লম্বা পাঞ্জাবি হইল কেমনে? আমরা দি সবাই কাপড় দিলাম, এত লম্বা পাঞ্জাবি হইল না, তোমার আব্বারটা লম্বা হয় কেমনে? এবার আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাইয়ারা তোমরা যেমন 1 টুকরা করে কাপড় পাইছো, আমিও পাইছি 1 টুকরা, আমার আব্বাও পাইছে 1 টুকরা। আমি বাইর গিয়া কইলাম, আব্বা আব্বা ও আব্বা, আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, এখনো ছিটছে না। এবার আবহাওয়ার নমুনা খারাপ, মনে হয় ঠান্ডা খুব বেশি পড়বো। আব্বা আপনি যদি লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে নিচের অংশটা একটু গরম পাইবেন, আরাম পাইবেন, ঠান্ডা এত লাগতো না। আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার তো পাঞ্জাবি আগেরটাই আছে আব্বা। আব্বা ও আব্বা, আমার কাপড়টা আপনারে দে, আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাই একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাইবেন। ও মদিনার সাহাবারা, আমার আব্বা কাপড় চুরি করে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিছি, 2টা টুকরা জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই। সাহাবারা কয়, ওমর আপনি আবার খুতবা পড়েন। ওমর কয় না, আমি তো খুতবা পড়ব না। সবাই কয় আয়া আমিরাল মুমিনিন, নামাজের সময় যায়, আপনি খুতবা শুরু করেন। কয় না, আমি খুতবা পড়ব না। যেই যুবক আমারে প্রশ্ন করেছে সে কই? আবার সবাই ভয় পেয়ে গেছে। ওমর কি মাইন্ড করলো? ওমর কি রাগান্বিত? ওমর তো কয় সে কই? যুবক দাঁড়ায়, কই ইয়া রাসূল, ইয়া আমিরাল মুমিনিন, এই যে আমি যুবক। কয় সামনে আসো। পিন পতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। রাস্তা হয়ে গেল মাছ দিয়ে। যুবক আস্তে আস্তে আগাইয়া যায়। যুবক যখন ওমরের সামনে চলে গেছে, ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, 2টা হাত বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের মাঝে পড়ে গেলেন। ওমরে আঞ্জা দিয়া তারে ধরছে, যুবকও ধরছে, যুবকও কান্দে, ওমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। শক্ত করে ধরলেন, কেউ কাউরে ছাড়ে না। কতক্ষণ পরে ওমর ছেড়ে উঠে দাঁড়াইলেন, ডাক দেয়া কয়,
খোদার কসম আমি উমর আজকে বড় খুশি, এই রকম যুবক আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। আজকে সেই যুবক কই? আজকে কই সেই যুবক? সব হারাই গেছে। আবার এই যুবকের আইডল, এই যুবকদের যিনি আইকন,